গাইস শুভ সকাল। তোমরা হয়তো জানো তোমরা জানো যে এটা হচ্ছে নভেম্বর, ডিসেম্বর থেকে সবে ঘুরতে যাবে। তো আমি আজকে বর্ধমানে একটা খুব সুন্দর ঘোরার জায়গা, চিড়িয়াখানায়, লোকালের মধ্যে কোথাও নেই, বর্ধমানে আছে, যেটা আমি অলরেডি অনেকবার ঘুরে এসেছি। আর আজকেও যাচ্ছি। কিভাবে কি যেতে হবে সেটা পুরোপুরি বর্ধমান রেল স্টেশন থেকে আমি বলে দেবো। চলো, এখন বাজে হচ্ছে সকাল 11:15 আর এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, সোজা যাবো বর্ধমান চিড়িয়াখানা। এখন পৌঁছে গেছি বর্ধমান জিওলজিক্যাল পার্ক। এখানে আগে ভাই একটা পার্কিং ছিল, এখন ব্যবস্থা নেই। এখন তোমাদেরকে নিজের দায়িত্বে রাখতে হবে বাইক, এদিকে নিজের দায়িত্বে রেখে এসেছি। নতুন বাইক চুরি হলে পেয়ে যাবো, তার জন্য না, হেলমেট সবকিছু নিজের দায়িত্বে, একটাও দায়িত্ব ওরা নেবে না। এখানে সবার প্রথম টিকিট কাটতে হবে। আগে ছিল 10 টাকা, এখন হয়তো 25 বা 30 টাকা হয়েছে, বেশি নাই। সবার প্রথম ঢুকে এরকম একটা ম্যাপ, বাট ম্যাপটা খুব একটা বড় নেই, যে অনেকটা বড় হবে। যেমন আমি আলিপুর চিড়িয়াখানা ঘুরেছি, তাই অনেকটা বড়, এর 4 গুণ। প্রথমে দেখো বাঘ, হরিণ যা যা আছে আমার অলরেডি মুখস্থ আছে, কারণ আমি অনেকবার এসেছি। তোমরা হয়তো বলবে যে আগে একবার এসেছিলো, এখন আসার কি প্রয়োজন? ব্যাপারটা কি বলতো, আগে কিন্তু এত কিছু চেঞ্জ ছিল না, এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। যেমন আগে ছিল 10 টাকা টিকিট, এখন হয়েছে 25 করে 50 দুজনের। আর এখানে আসার জন্য বলে দিই, তোমরা বর্ধমান স্টেশন থেকে নামবে, জাস্ট তোমাদেরকে আসতে হবে গোলাপবাগ। তোমরা বর্ধমানে যেখানে আসো, গোলাপবাগ গেট, একটা গেট আছে দেখতে পাবে, সেই গেটের ভিতর দিয়ে এসে 100 মিটার জাস্ট আসবে, ঠিক আসার সময় বাঁ দিকেই পড়বে বর্ধমান জিওলজিক্যাল পার্ক। আগে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা ছিল, বাস, তারপর 2 চাকা 4 চাকা সব কিছু পার্কিংয়ের ব্যবস্থা ছিল, কিন্তু এখন সেটা নেই। বলে দিই, আগে ছিল, এখন নেই। আমি এলাম, আগে আমি কিছুদিন আগে এসেছিলাম, তখন পার্কিং নিয়েছিল 15 টাকা, বাট এখন বলছে পার্কিং পুরোটাই তুলে দিয়েছে, যা কিছু করবে নিজের দায়িত্বে। মানে ফ্যামিলি, তারপর বাচ্চাদেরকে নিয়ে আসবে, বাঘ ভালুক সব কিছুই আছে, পরপর দেখাবো। সবার প্রথম এখানে পড়বে বাঘ। কিন্তু বাঘগুলো হচ্ছে চিতাবাঘ, খুব একটা বড় না, বাট চলে যাবে, কারণ এই লোকালের মধ্যে হয় বাঘ কোথায় পাবে না। ফার্স্টে ছিল বাঘের খাঁচা, দেন এর পরে পড়বে হচ্ছে ভাল্লুকের খাঁচা। আর এদের যা কবে কি জন্ম, বা কতদিন বাঁচবে, কবে কি বাচ্চা দেবে, কবে কি প্রেম করবে, এ টু জেড, ঠিক আছে, এদের সব কিছু লেখা আছে একটা বোর্ডের ভিতরে। তৃতীয় হচ্ছে ভাল্লুকের খাঁচা, ভাই ওকে দেখতে পেয়েছি, ওই দেখো কীভাবে ঘুমাচ্ছে দেখো। কিন্তু এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এইভাবে ঘুমায়নি, এরপরে হয়তো উঠতে পারে, আসার সময় দেখাবো। প্রথমত দেখালাম একটা বাঘ ছিল, এই দিকটায় বাঘ, আর তার ঠিক অপোজিটে এদিকে হচ্ছে ভাল্লুক, আর এই দেখে আমার ভাইপো, মাই ক্যামেরাম্যান, যেটা বলবো সেটাই। তারপরে এরকম পড়বে সুন্দর একটা ক্যানেল, পরিষ্কার করেনি ঠিকঠাক করে। তারপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা ছিল সম্বর হরিণ, বাট এখন আছে নাকি সেটা এখন দেখার, সম্ভবত নেই। ভাই 25 টাকা টিকিট নিচে কি অবস্থা দেখো, এই কিন্তু পরিষ্কার করা দরকার, কারণ এখানে ভাই কাজের জন্য প্রচুর লোক আছে। নেক্সট ভাই এখানে বিভিন্ন রকমের পাখি আছে, এখানে কি লেখা আছে, লুটিনো তোতা, ই আবার কী ধরনের তোতা ভাই? যাই হোক, এটা নতুন করেছে, আগে কিন্তু ছিল না। আর তার পাশেই আছে এখানে মার্স ক্রোকোডাইল মাগার, মানে সাদে জলের কুমির। ওই দেখো ডাঙ্গাতে ওরা চুপচাপ বসে বসে ঘুমাচ্ছে, সাইড থেকে আরো ভালো করে দেখাচ্ছি। আর এই পাশেই হচ্ছে হরিণ, চিতল হরিণ। এটা হচ্ছে এই চিড়িয়াখানা আসা আমার প্রায় 6তম, মানে 6 নাম্বার, 6 থেকে 7 নাম্বার হবে ভাই। আর আমার যে ভাইপো আছে, তার এটা জীবনের প্রথম। আগে একবার ওখানে চিড়িয়াখানায় এসেছিলাম যখন আমি বাইক কিনেছিলাম, বাট বেচারির ভাগ্যটা এতটা খারাপ, 500 টাকার নোট ছিল, দিলাম, বলছে ভাঙানি হবে না, ফোন পে করতে গেলাম, বলছে হবে না, তো ঘুরে চলে যেতে হয়েছিল। নেক্সট হচ্ছে আর একটা হরিণটা নামে ভুলে যাচ্ছি, এখানে লেখা আছে কাকর হরিণ। দেখ ভাই, এর তো দেখে মনে হচ্ছে না হরিণ, দেখে মনে হচ্ছে আমাদের সেই দেখে তো কুকুরগুলো, আমাদের গ্রামের ডগগুলো, ঠিক সেরকম টাইপের, শুধু ঘাট একটু না, দেখো কাঙ্গারু টাইপের কিছুটা, হরিণের মতো লাগছে না, হরিণের সিং থাকে, কিন্তু সিং নেই, সিং দেখি। আর এখানে বিভিন্ন শুধু পাখি আছে, ভারতীয় ময়ূর। এই ময়ূরটা ছেলে না মেয়ে, কমেন্ট করে বলবে তো, বল ছেলে না মেয়ে, বল কোনটা? এটা? হ্যাঁ এটা ছেলে। হ্যাঁ ছেলে। কি করে জানলি? জানি, ওই কি করে বল, স্কুলের স্যার বলেছিল।
মানে দেখতে ভালো। হ্যাঁ, ছেলে মানে মহিলাগুলো দেখতে সুন্দর, কিন্তু যেগুলো মেয়ে আছে না সেগুলো দেখতে ভালো না। এই কথা শুনছিস ভাগ। এটা লেডিস জেন্টস। একটা ময়ূরের দুটো বউ, আর আমাদের একটাও জুটছে না ভাই। এরপরে যে আমাদের কথা শুনছিল ইমু পাখি, এটা ভাই অনেকটা বড়। আমি একটা কথাই ভাবি যে নিজের শরীরের ওজন কীভাবে নিতে পারে। একটা ইয়ে আছে যেমন কোনো একটা গাছকে তার ফলের ভারী লাগে না, ঠিক সেরকম দেখতে হবে। এই ইমু পাখি 5 থেকে 15 দিন পর্যন্ত ডিম পাড়ে। 15 দিন হয়, 15টি এখানে লেখা আছে 15টি, 15 দিন। আমি সেটাই ভাবছি তো। 56 দিনের মাথায় ডিম ফুটে শাবকের জন্ম হয়। আচ্ছা ভাই, এ কি ডিম পাড়ে না বাচ্চা হয়? আমি কি জানবো, কনফিউজ। তাহলে এর ডিমের সাইজটা কত বড় হবে সেটা একটু ভাবো। দিয়ে নেক্সট হচ্ছে ভাই বাঁদরের খাঁচা। এখন চুল পাকামো দেখো যাকে বলে। বসে 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 কাজ নাই ধান না নেই। যদি এর বেড়ে থাকতো না, এর বাড়ি ওর বাড়ি, একে জ্বালাবো ওকে জ্বালাবো করতো, বাট মজা লাগে কিন্তু এদেরকে দেখতে। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিচ্ছে না। ওই ওই ডিস্টার্ব করতে বারণ করছে। চাচা, এই আমার গার্লফ্রেন্ড নিয়ে গেলে আমাকে ইগনোর করছে ভাই। আমারও একদিন হবে, সেদিন তোকে দেখিয়ে দেবো। ডিস্টার্ব করতে বারণ করেছে এখানে, বললি। নেক্সট পড়বে হচ্ছে সজারু। এত পরিমাণে গ্যাস এখানটা কি বলবো, এইদিকে সব শুয়ে আছে। এইদেরকে দেখে আমার একটা কথা মনে পড়লো, সে একটা বাঘ নাকি এদেরকে শিকার করতে গেছিলো, মুখে এগুলো ঢুকে গেছিলো। কতটা পরিমাণে রিস্ক বলো। এখানে সব থেকে ভালো হচ্ছে একটা পরিবেশ, যেটা শান্ত পরিবেশ, চুপচাপ, না আছে কোনো গাড়ি হর্ন, অনেকটা শান্তি আছে এখানে ভাই, যে সে সময় কাটানোর জন্য বেস্ট। এটাই যতবার এসে ভালো করে আমি একেই দেখতে পেয়েছি ভাই। এতটা পরিমাণে বড়, কি খায় জানি না। এর খাবার কি দেখি ভাগে রাখেন, এর খাবার কিছুই নেই। এটা হচ্ছে নোনা জলের কুমির, ঠিক আছে। ফিস ফুড দেয়, ফিস 2 কেজি করে পার ডে, মানে প্রত্যেক দিন 2 কেজি করে মাছ খায়। তো এটার খরচা হচ্ছে 2 কেজি মাছ মানে আমি 200 করে ধরছি, 400 টাকা পার ডে, 400 টাকার খরচা। আর ভাই যদি 100 জন আসে 25 টাকা করে টিকিট, হিসেব করে নাও কত টাকা হচ্ছে। সেই লাগছে ভাই। একবার ক্যামেরা পার্সন আমার যে আছে সুমনকে বলবে আবার দেখিয়ে দিতে। এখানে আমার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এই পড়ে হচ্ছে, এইটা আছে মদন টাক, মদন টাক। এটা মনে হয় না, এটা নয়, এর থেকে বড় ভাই, এই বড় বড় মদন টাক, ওই উপরে চালের উপরে বসে থাকে কিন্তু আছে। আচ্ছা আছে, ওইটা কি চুমকর। নেক্সট হচ্ছে 2 ধরনের ঈগল। এটা হচ্ছে সোনালি আর এটা হচ্ছে কালো, যত সম্ভব হিমালয়ের না। একটা সুকুন আর একটা ঈগল। জুমকর। আর এইদিকে এইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রেম করার জায়গা। সবাই দেখো ওইদিকে, মুখ ঢাকো, কেউ উঠে গেলে অসুবিধা নেই। আমার কোনো ব্যাপার না ভাই, মানে আমি কিছু জানি না। এটা কিন্তু প্রেম করার জায়গা না, মানে এখানে সব বসে আড্ডা মারে। যাই হোক, প্রেম করার জন্য বর্ধমানের একটা স্পেশাল পার্ক আছে, সেটা হচ্ছে কেএসপি, বিখ্যাত ফেমাস ভাই এই পার্কটা। কেএসপির নাম বলে সবাই বুঝে যাবে দেখলে কী কী কাজ হয়, এক্সট্রা ক্লাস থেকে আরম্ভ করে সব কিছুই হয় ওখানে। কলেজে হয় না সেই ক্লাসগুলো, ওই পার্ক এসে হয়। ভাই আসছে দেখো, ভাই বাবু নয় আমার বৌমাকে নিয়ে আসবে। কার এই সালা। যাই হোক, তারপর এখান থেকে বেরোতে এদিকে পড়বে একটা হনুমান। যে বলবে আমার সাথে একটা সেলফি তোলো, কিন্তু কেউ তুলবে না ভাই, যাও কেউ না তুলে, তুই চল যা। সে রমনা বাগান প্রকৃতি, এর ভিতরে অনেক কিছু স্ট্যাচু করা আছে, কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে বলে হাইপে যাচ্ছে না। যাবি? যা যা, উঠবে নেই খুলুনটা ভাই সাহেব। আর এদিকে আরও কিছু জিনিস আছে, সেগুলো এখন দেখো। বাট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা তোমরা কমেন্ট করে বলবো তো এটা কি আদৌ সত্য। এখানে দেখতে পাচ্ছ দ্বিজীবী পল্লী গাছের গুড়ির জীবাশ্ম কত বছর আগে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1 কোটি 60 উড়িয়ে পাই 60 লক্ষ বছরে
আনুমানিক আনুমানিক করেছি পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল কেউ জানলে একটু কমেন্ট করে বলবে না কবে সৃষ্টি হয়েছিল 100 কোটি বছর আগে হ্যাঁ আছে ও কিন্তু একটা এই সেনা আল্লাহ একমাত্র আল্লাহ তালাই জানে কবে সৃষ্টি করেছিল আমি আর জানি না বাট আমার প্রশ্ন হচ্ছে তখনকার কি গাছ এখনো পর্যন্ত বেঁচে আছে আর এদিকে কিছু দেখতে পাবো ওই দেখো মদন টাক যেখানে বলছিলাম ওই মালটাকে এখানে ট্রান্সফার করেছে আর ওদিকে আছে শিয়াল যেটা শীতকালে এখন খুবই দেখতে পাওয়া যায় গ্রামগঞ্জে আরেকদিন রাত্রে যাবো ভাই শিয়াল অভিযানে ধান কটা কাটা হোক এরপরে দেখো এদিকে হচ্ছে শিয়াল ভাই সাহেব এত পরিমাণে ছোট ক্যামেরা পার্সন সুমনকে বলবো একবার দেখাতে যাই হোক এত ছোট কি বলবো ভাই এই শিয়ালের 3 গুণ আমাদের ওখানে মাঠে এই এতটা বড় এতটা আর এই বডি ভাই এই তোমার তো খেতে পাই না ঠিকঠাক খেতে দেয় না যাই হোক চুপচাপ ও একা মানে মানুষ আসছে ভয়ে এক কোণে লেগে আছে ভয়ে আসতে পারছে না আর ইয়ার একটু সাহস আছে বিড়ালের বাচ্চা দেখে মনে হচ্ছে না শিয়াল এর থেকে বিড়াল ভাই অনেকটা বড় হয় সালাম আলাইকুম ভাই ওরে ভাই ওর ভাই ওর চলে দিলাম যাই হোক ঘুরে নিলাম এখানে ধূমপান নিষেধ বোতল অ্যালাউ করে না মানে বোতল অ্যালাউ করে বাট বোতলের মধ্যে ফাঁক আছে ভাই বোতলগুলো অ্যালাউ করে না হ্যাঁ ভিতরে গিয়ে জলের ব্যবস্থা বাথরুম সব কিছুই আছে কোনো চাপ নেই ঘুরতে পারবে টিকিট মূল্য 25 টাকা আর এটা একটা মানে ভালো জিনিস বলে দিই প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ সকাল 9টা থেকে বিকেল মানে সন্ধ্যা 4:30 পর্যন্ত লাস্ট টাইম মানে 25 টাকার মধ্যে ঘুরতে পারো যাই হোক ওয়ান অফ দ্য বেস্ট পার্ক বর্ধমানের মধ্যে ভদ্র সব কিছু আছে এরপরে হচ্ছে সায়েন্স সিটি ওদিকে এর পাশে দুটোই একসাথে ঘুরতে পারবে সায়েন্স সিটি পার্ক ভাই এরপরে আসবে